গতকালকে যখন হাওড়ে এই অবস্থার খোঁজ পেয়েছি সাথে সাথে আমি তখন সংসদেই ছিলাম। তাৎক্ষণিকভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের কাছ থেকে সংসদ চলাবস্থায় আমি ছুটি নেই। আমি আমাদের এই এলাকার বিষয়টা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বলার পরে উনি তাৎক্ষণিক বলছেন এলাকায় যাওয়ার জন্য, কৃষকদের পাশে যাওয়ার জন্য এবং খোঁজখবর নেওয়ার জন্য, ওনাকে খোঁজখবর নিয়ে জানানোর জন্য। আলহামদুলিল্লাহ আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সংসদে বক্তৃতা দিয়েছেন। আমাদের এই কৃষকদের পাশে আমাদের নেতাকর্মী, প্রশাসন, আমাদের জেলা প্রশাসককেও উনি আজকে সকালে ফোন দিয়েছেন। তো আমাদের মাননীয় পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এনি ভাই আমাকে ফোন দিয়েছেন হাওড়ের খোঁজখবর নেওয়ার জন্য। আমাদের দুর্যোগ মন্ত্রীর সাথেও আমাদের কথা হয়েছে। তো আমরা আশা করি আমাদের এই কৃষকের সমস্যাকে সমাধান করার লক্ষ্যে আমাদের সরকার এই বিষয়ে যথেষ্ট সজাগ আছে, যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকেই সংসদে বলেছেন। আপনারা জানেন আমাদের এই অঞ্চলটাই হচ্ছে হাওর বেষ্টিত অঞ্চল। এখানে জলবদ্ধতার কারণ হচ্ছে অপরিকল্পিত বাঁধ। যে সময় অনেক বাঁধ হয়েছে অসময়, আর অনেক বিষয় হচ্ছে আমাদের হাওরগুলি নাব্যতা হারিয়েছে, নদীর নাব্যতা হারিয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হাওর এবং নদী খননের একটা উদ্যোগ নিয়েছেন। এই উদ্যোগ যদি বাস্তবায়ন হয়, আমার বিশ্বাস আমাদের এই জলাবদ্ধতা থাকবে না। আপনারা জানেন এবার অতিবৃষ্টির কারণে সুনামগঞ্জ জেলার প্রত্যেকটা হাওর জলাবদ্ধতায় 50% ধান তলিয়ে গেছে আগেই। এখন আসছে পাহাড়ি ডল, এখন ভাত ভেঙে ঢোকার সম্ভাবনা খুব বেশি। সেই কারণে প্রত্যেকটা হাওরের ভাত আমরা দেখছি। এবং আগামীতে যেন আমি আজ আমাদের চিফ ইঞ্জিনিয়ার মধ্যে আছেন, আমাদের 2 উপজেলার 2 ইউনিয়ন সাহেব আছেন, আমার এক সাইড আছে, আমাদের নেতৃবৃন্দ সবাই এখানে উপস্থিত হয়েছি। আমরা এটা এই টাইমে নিয়ে আসছি মূলত আমাদের চিফ ইঞ্জিনিয়ার সহ সবাইকে নিয়ে আসছি বাস্তব চিত্রটা দেখার জন্য। একটা হচ্ছে শুনে আর একটা হচ্ছে বাস্তবে দেখানোর জন্য মূলত আমি এই যে তাহিরপুর, ধর্মপাশা, জামালগঞ্জ, মধ্যনগর সব জায়গায় নিয়ে যাচ্ছি। আমাদের পরিকল্পনা করতে সহজ হবে। আগামীতে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আমাদের প্রত্যেকটা বাঁধ যেন সঠিকভাবে এবং সঠিক সময় বাঁধে এবং সুন্দর পরিকল্পনা থাকে।